আজ 20 জুন শনিবার জানিয়ে দেব আজকের বাছাই করা 40টি তাজা সংবাদ। খবর শুরুতেই হেডলাইন্স। আরজিকর নির্যাতিতার খুনের ঘটনায় সরাসরি জড়িত মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো আবেশ বন্দ্যোপাধ্যায়, তোলপাড় রাজনীতি। অপেক্ষার অবসান, তরুণদের অ্যাকাউন্টে আজই ঢুকছে 7,500 টাকা। আমার সই, আধার, প্যান কার্ড যদি, হঠাৎ কিসের আশঙ্কা করছেন কাকলি, কার দিকে ইঙ্গিত? মমতার সঙ্গ ছাড়ছেন একের পর এক নেতা, এবার পদত্যাগ করলেন নরেন। ওরা তো তৃণমূল সাংসদ নন, সুদীপ কাকলিরা কোন দলে আসলে? চার্টার্ড বিমানে দিল্লি গিয়ে বড় দাবি অভিষেকের। আগেও বেইমানি করিনি, আগামী দিনেও করব না, বাড়ি ফিরে বললেন অসিত মজুমদার। জেলে বসেই পেয়েছিলেন নতুন দায়িত্ব। দলের ভরাডুবিতেও চার্টার্ড বিমানে দিল্লিতে অভিষেক, পার্টির টাকায় হলে কি বললেন কুণাল। বন্ধ হয়ে যাবে ঐতিহাসিক 21শে জুলাই শহীদ দিবস সমাবেশ, মমতা ও অভিষেকের বিরুদ্ধে হাইকোর্টের বিরাট নির্দেশ। কাঁচরাপাড়া স্কুলের টাকার খনি 1.5 কোটিরও বেশি উদ্ধারের পরেও মিলল গুপ্তধন। তৃণমূল সরকারের তৈরি দুধিয়া সেতু ভেসে গেল, দুর্নীতির তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর। নামের পর বদলে যাচ্ছে দীঘার জগন্নাথ মন্দিরের দ্বার খোলার সময়, যাওয়ার আগে জেনে নিন। 10 জেলায় জারি হলুদ সতর্কতা, কাল থেকে বাড়বে দুর্যোগ, বড় আপডেট দিল আবহাওয়া দপ্তর। কংগ্রেসের সঙ্গে জুলাইয়ের মিশে যাচ্ছে মমতাপন্থী তৃণমূল কংগ্রেস, জল্পনা বাড়তেই যা বললেন শোভনদেব। মমতাকে বড় ধাক্কা বালুর, তৃণমূল কংগ্রেস ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক। 32,000 চাকরি ফেরান, বাতিল করেন মমতার ওবিসি তালিকা। রাজ্যের নতুন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী। তৃণমূলের চালেই মাত পিসি ভাইপো, দিদির হাত ছাড়তেই ফিরাদের ঝুলিতে বিধানসভার হেভিওয়েট পদ ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। রাজ্যের 3 জেলায় দ্রুত মেডিকেল কলেজ গড়তে নির্দেশ জারি স্বাস্থ্য দপ্তরের। অভয়া ধর্ষণ খুনে বিনীত গোয়েলকে সিবিআই তলব, আরজিকর মামলার তদন্তে বিরাট আপডেট। দিল্লিতে ট্রাম্পের ঘুম উড়বে, ভারত, চীন, রাশিয়া, ইরানের এই বৈঠক কি ডলারের পতন ঘটাবে? সত্তরোর্ধ্বদের জন্য দারুণ সুখবর, আয়ুষ্মান ভারতে আবেদনের নিয়মে বড় বদল। পাকিস্তানের মাটিতে আফগানিস্তানের ভয়াবহ প্রত্যাঘাত, ডুরান্ট পেরিয়ে গুড়িয়ে গেল আইএস ঘাঁটি। মমতা অভিষেককে আদালত অবমাননার নোটিশ হাইকোর্টের, 21শে জুলাইয়ের সভা করে বিপাকে তৃণমূল। ভিন রাজ্যে পালিয়েও শেষ রক্ষা হলো না, কর্ণাটক থেকে গ্রেপ্তার তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক। কলকাতায় ঘুরছে বাচ্চা ডাকাতের দল, কাশীপুর কাণ্ডে 9 জন ধরা পড়তেই চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে। আত্মঘাতী পরীক্ষার্থীদের পরিবারকে 1 কোটি ক্ষতিপূরণ, শিক্ষামন্ত্রীকে অপসারণের দাবি, মোদীকে চিঠি সিজেপির। অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস চেক করুন ঘরে বসেই, মাত্র 1 মিনিটে। তোলাবাজির অভিযোগে বেহালার বাহুবলী তৃণমূল নেতা তারক সিংহের বিরুদ্ধে দায়ের এফআইআর। সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিপূরণ, ভলতার 3 মামলায় ধৃতদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের ধারা, নির্দেশ মুখ্যমন্ত্রীর। বাচ্চাকে আটকে রেখে আমাকে যখন খুশি ডেকে, শওকতের বিরুদ্ধে এবার ধর্ষণের মামলা, বিস্ফোরক অভিযোগকারিনী। সরকারি মদতে তৃণমূলকে ভাঙার কাজ চলছে, বিস্ফোরক অধীর চৌধুরী। দোষীদের সর্বোচ্চ সাজা হবে, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। বাগনানে বিজেপি কর্মী খুনে তদন্তে নামছে সিআইডি। কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে নবান্নে বৈঠক শুভেন্দুর, 39,000 কোটি টাকা আসবে বঙ্গে। বিশ্বসেরা 200 শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে জায়গা পেল ভারতের 3টি, কোন কোন প্রতিষ্ঠান নাম জানলে গর্ব হবে। তৃণমূল কাউন্সিলরকে থানায় নির্যাতন, ইলেকট্রিক শক দেওয়ার অভিযোগ, পুলিশ কর্তার নামে এফআইআর। সব রোগের চিকিৎসা নয়, কোন কোন ক্ষেত্রে মিলবে আয়ুষ্মান কার্ডের সুবিধা, জেনে নিন। স্মার্ট মিটারে 1200 রিচার্জে কি গোটা মাস কেটে যাবে? বিদ্যুৎ দপ্তরের হিসাব দেখে নিন। 3টির বেশি ঘর থাকলেই কি মিলছে না অন্নপূর্ণা ভান্ডারের টাকা? আসছে বড় আপডেট। রেশন কার্ডধারীদের জন্য বড় সুখবর, 3 কোটি নতুন কার্ড ইস্যুর পথে কেন্দ্র, কারা পাবেন সুবিধা? আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে সরকারি কর্মচারীদের হাজিরা বাধ্যতামূলক, কি জানালো হাইকোর্ট। কংগ্রেসকে ভোট 16 এনডিএ বিধায়কের, কর্ণাটকে উল্টো খেলায় স্তম্ভিত বিজেপি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত খবর।
আরজিকর কাণ্ডে নির্যাতিতা চিকিৎসকের মৃত্যুতে আরও বিস্ফোরক মোড়। ধামা চেপা দেওয়া ফাইল নতুন করে খুলতে জোরালো হচ্ছে তথ্য প্রমাণ লোপাটের তত্ত্ব। আর এই গোটা আবহে খোদ নির্যাতিতার মা অর্থাৎ পানিহাটির বিজেপি বিধায়িকা রত্না দেবনাথের চাঞ্চল্যকর দাবি। তার অভিযোগ, গোটা ঘটনার নেপথ্যে মূল মাথা বা মাস্টার মাইন্ড হিসেবে কাজ করেছেন আবেশ ব্যানার্জি। তিনি সরাসরি এই ঘটনায় জড়িত বলেই অভিযোগ নির্যাতিতার মায়ের। কে এই আবেশ ব্যানার্জি? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো কার্তিক ব্যানার্জির ছেলে আবেশ ব্যানার্জি, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তুতো ভাই। এই নতুন নাম সামনে আসতেই স্বাভাবিকভাবেই রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। দেশের তরুণ চাকরিজীবীদের জন্য সুখবর জানিয়ে আজ বিকেল 4টায় পিএম বিকশিত ভারত রোজগার যোজনার আওতায় আর্থিক সহায়তা প্রদান কার্যক্রম শুরু করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রকল্পের মাধ্যমে দেশজুড়ে কর্মীদের ব্যাংক অ্যাকাউন্টে মোট 2400 কোটি টাকা সরাসরি স্থানান্তর করা হবে। নতুন কর্মসংস্থান সৃষ্টি ও তরুণদের স্বনির্ভর করার লক্ষ্যে কেন্দ্র সরকারের এই উদ্যোগটিকে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এই প্রকল্পের সুবিধা পাওয়ার শর্ত অনুযায়ী 2025 সালের 1 আগস্টের পর প্রথম চাকরিতে যোগদান করেছেন এবং যাদের মাসিক বেতন 1 লক্ষ টাকার নিচে এমন কর্মীরা প্রথম কিস্তি হিসেবে 7500 টাকা পাবেন। সুবিধাভোগী কর্মীকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ন্যূনতম 6 মাস কাজ করতে হবে এবং নিয়োগকারী সংস্থাকে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনে নিবন্ধিত হতে হবে। কাকলি ঘোষ দস্তিদার, তৃণমূলে থেকে বিদ্রোহ করেছিলেন। তার নেতৃত্বেই সংখ্যাগরিষ্ঠ সাংসদরা পৃথক হয়ে গিয়েছেন তৃণমূল থেকে, পৃথক হয়ে মিশে গিয়েছেন অন্য দলের সঙ্গে। মমতার এক সময়ের অত্যন্ত আস্থাভাজন কাকলি শুক্রবার ফের চর্চায় তার এক সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য। শুক্রবার কাকলি ঘোষ দস্তিদার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আমার স্ক্যান করা বা ডিজিটাল স্বাক্ষর, আধার কার্ড এবং প্যান কার্ড কোনোভাবেই ব্যবহার করার জন্য আমি কাউকে কোনো অনুমতি দিইনি। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর তৃণমূল কংগ্রেসের নতুন কমিটি থেকে পদত্যাগের হিড়িক অব্যাহত রয়েছে। প্রদীপ ও রবীন্দ্রনাথের পর এবার পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন সদ্য নিযুক্ত নরেন্দ্রনাথ চক্রবর্তী। তৃণমূলের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে পাঠানো ইস্তফাপত্রে নরেন্দ্রনাথ চক্রবর্তী শারীরিক অসুস্থতার কারণ দর্শিয়েছেন। তবে এই পদত্যাগের পেছনে দলের অভ্যন্তরীণ সমন্বয়হীনতা স্পষ্ট হয়ে উঠেছে। ইস্তফাপত্রে নরেন্দ্রনাথ জানিয়েছেন, জেলা সভাপতির মতো গুরুত্বপূর্ণ পদে তার নিয়োগের বিষয়টি তিনি দলীয় নেতৃত্বের কাছ থেকে সরাসরি জানার পরিবর্তে প্রথম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছিলেন। শীর্ষ নেতৃত্বের সঙ্গে জেলা স্তরের এমন যোগাযোগের অভাব ও দূরত্ব নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে। অভিজ্ঞ ও প্রবীণ নেতাদের এমন ধারাবাহিক পদত্যাগ এবং সাংগঠনিক এই পরিস্থিতির প্রভাব পশ্চিম বর্ধমানের মতো গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলের দলের সাংগঠনিক ভিতের ওপর পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী সাংসদদের সাংসদ পদ বাতিলের দাবি নিয়ে এবার লোকসভার স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করলেন অভিষেক ব্যানার্জি। শুক্রবার কল্যাণ ব্যানার্জি, মহুয়া মৈত্র, ডেরেক ওব্রায়েন সঙ্গে নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেন অভিষেক। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক সংবিধানের 10ম তফসিলের ধারা প্রকাশ্যে আনেন। তৃণমূল সাংসদ জানান, সংবিধানের 10ম তফসিলে স্পষ্ট লেখা আছে যে দল ত্যাগের ঘটনা ঘটলে বা কেউ স্বেচ্ছায় নিজের দলের সদস্য পদ ত্যাগ করলে তাকে সাংসদ পদও ছাড়তে হবে। তিনি বলেন, যদি আপনি অন্য কোনো রাজনৈতিক দলে যোগ দেন তার মানে আপনি তৃণমূল কংগ্রেসের সদস্য পদ ছেড়েছেন। একসঙ্গে তো দু জায়গায় চাকরি করা যায় না, কোনো না কোনো একটা জায়গা বেছে নিতে হয়। আপনি যদি একটি প্রতীকে জিতে আসেন এবং 2 বছর পরে হঠাৎ দাবি করেন যে আপনি অন্য একটি রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন, তাহলে সেই মুহূর্তেই আপনার লোকসভার সদস্য পদ চলে যাওয়া উচিত। 3 বার বিধায়ক ছিলেন অসিত। 2021 সালে তৎকালীন সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে হারিয়ে জয়ী হয়েছিলেন। তারপরেও সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে অসিতকে টিকিট দেয়নি তৃণমূল। তিনি যখন জেলে তখনই তৃণমূল তাকে হুগলি জেলার সভাপতি ঘোষণা করেছিল। জামিন পেয়ে 19 দিন পরে জেল থেকে বাড়ি ফিরলেন অসিত মজুমদার। জেল থেকে বেরিয়ে চুঁচুড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক জানালেন, দল যে দায়িত্ব দিয়েছে তা পালন করবেন। তার কথায় আগেও দলের সঙ্গে বেইমানি করিনি, আগামী দিনেও করব না। 3 বার বিধায়ক ছিলেন অসিত। 2021 সালে তৎকালীন সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে হারিয়ে জয়ী হয়েছিলেন। তারপরেও সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে অসিতকে টিকিট দেয়নি তৃণমূল। তার পরিবর্তে দেবাংশু ভট্টাচার্যকে প্রার্থী করেছিল। প্রার্থী ঘোষণার পরেই দলের প্রতি ক্ষোভ উগরে দিয়েছিলেন অসিত। অভিযোগ করেছিলেন, নেপথ্যে হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের হাত রয়েছে। চার্টার্ড বিমানে দিল্লি গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই নিয়ে জল্পনা চলছে রাজনৈতিক মহলে। এবার সেই নিয়ে মুখ খুললেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তথা বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। তিনি জানিয়েছেন, পার্টির টাকায় চার্টার্ড বিমানে অভিষেক দিল্লি গেলে তা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। এই মন্তব্যের পরই বঙ্গ রাজনীতিতে জোর জল্পনা শুরু হয়েছে। রাজ্য শাসক দলের ক্ষমতা হারানোর পর তৃণমূল কংগ্রেসের মুষল পর্ব চলছে।
নেতা, প্রাক্তন বিধায়ক, প্রাক্তন মন্ত্রীদের অনেকেই এই মুহূর্তে গ্রেপ্তার হয়েছেন। শুধু তাই নয়, দলের 68 জন বিধায়ক ও 20 জন লোকসভার সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছেড়েছেন। শুধু তাই নয়, তৃণমূলের কোষাগার নিয়েও জোর চর্চা শুরু হয়েছে। কোষাগারের টাকা কারা ব্যবহার করবেন সেই প্রশ্ন উঠেছে। শুধু তাই নয়, দলের প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে থাকবে কিনা সেই চর্চাও শুরু হয়েছে। আজ শুক্রবার অভিষেক ফের কলকাতা থেকে বিমানে দিল্লি যান। সরকারি জায়গা বা ব্যস্ত রাস্তা বন্ধ করে কোন রাজনৈতিক সভা, সমাবেশ বা মিছিল করা যাবে না। 2018 সালে পরিষ্কার ভাষায় এই নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু সেই নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে গত বছর 21শে জুলাই কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলায় রাস্তা আটকে মহাসমাবেশ করে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগে শেষ পর্যন্ত দায়ের হয় আদালত অবমাননার মামলা। সেই মামলার প্রেক্ষিতে এবার কড়া পদক্ষেপ নিল হাইকোর্ট। বছরের পর বছর ধরে 21শে জুলাই এলেই কলকাতার রূপ বদলে যায়। ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে আয়োজিত হয় শাসক দল তৃণমূল কংগ্রেসের মেগা কর্মসূচি শহীদ দিবস। জেলা থেকে শুরু করে গোটা রাজ্যের লক্ষ লক্ষ তৃণমূল কর্মী সমর্থকরা এই দিনটিতে ভিড় জমান কলকাতার বুকে। প্রথম দফায় তল্লাশিতেই চক্ষু চড়ক গাছ হয় তদন্তকারীদের। সেই সময় কাঁচরাপাড়ার বেসরকারি স্কুল থেকে উদ্ধার হয় 1,77,00,000 টাকা। কিভাবে এত টাকা এলো তার উৎস নিয়ে রয়েছে হাজারো প্রশ্ন। 5 দিন পর সেই স্কুলে তল্লাশি চালিয়ে আরও 8 লক্ষ টাকা বাজেয়াপ্ত করল পুলিশ। স্কুলে কোথা থেকে এত টাকা আসলো তা নিয়ে ধৃতদের জেরা করা হচ্ছে। গত 10ই জুন রাতে কাঁচরাপাড়ার ওই বেসরকারি স্কুলে প্রথমবার বীজপুর থানার পুলিশ হানা দেয়। তল্লাশি চালিয়ে 1,77,00,000 টাকা উদ্ধার করা হয়। পাকড়াও করা হয় স্কুলের অ্যাকাউন্ট্যান্ট অভিক নাগ এবং জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট সায়ন পালকে। ধৃত দুজনকে জেরা করে পুলিশ ওই স্কুলে গুপ্তধনের সন্ধান পায়। এরপর গত 15ই জুন ফের দুজনকে সঙ্গে নিয়ে পুলিশ ওই স্কুলে যায়। আবারও শুরু হয় তল্লাশি। দ্বিতীয় দফার তল্লাশিতে ফের উদ্ধার হয় কারি টাকা। নতুন করে 8 লক্ষ টাকা বাজেয়াপ্ত হয়েছে। স্কুলের ভেতরে কিভাবে এত টাকা আসছে তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। দুদিন ধরে নাগারে বৃষ্টি শুরু হয়েছে উত্তরবঙ্গে। সেটাই শুক্রবার চরম আকার নিল। এই প্রবল প্রাকৃতিক দুর্যোগের জেরে একদিকে যেমন 110 নম্বর জাতীয় সড়কে ধস নেমেছে, তেমন দুধিয়া সেতু জলের তোড়ে ভেসে গেল। এমন ঘটনা ঘটবে তা কেউ ভাবতেও পারেনি। উত্তরবঙ্গের এই প্রাকৃতিক দুর্যোগ এবং হাওড়ার বাগনানের রাজনৈতিক হত্যাকাণ্ড নিয়ে নবান্নে এদিন সাংবাদিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেই এই সেতু বিপর্যয় নিয়ে ক্ষোভ উগরে দুর্নীতির তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। আর বাগনানে বিজেপি সমর্থক খুনের ঘটনায় তদন্তভার সরাসরি সিআইডির হাতে তুলে দেওয়ার ঘোষণা করেছেন। এদিকে শুক্রবার ভোর 6:30 থেকেই প্রাকৃতিক দুর্যোগ নিয়ে তিনি নিজে প্রতি মুহূর্তের পরিস্থিতি মনিটর করেছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তুমুল বৃষ্টির জেরে পাহাড়ের একাধিক জায়গায় ধস নেমেছে। সেগুলি দুপুরের মধ্যেই ঠিক করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। লেবং কার্ট রোডে মিরিক ব্লক সহ নানা এলাকায় ধস নেমেছিল। নামের পর বদলে যাচ্ছে দীঘার জগন্নাথ মন্দিরের প্রবেশের সময়। 22শে জুন থেকে নতুন সময় খুলবে জগন্নাথ মন্দির। সকালে মন্দির খুলবে সকাল 6টায়, খোলা থাকবে 1টা পর্যন্ত। বিকেল বেলায় 3টের বদলে মন্দিরের দ্বার খুলবে বিকেল 4টে, খোলা থাকবে রাত 8টা পর্যন্ত। মন্দির বন্ধ থাকছে 1টা থেকে 4টা পর্যন্ত। কেন সময়ের পরিবর্তন? কারণ ব্যাখ্যা করতে গিয়ে দীঘার জগন্নাথ মন্দিরের প্রধান পুরোহিত ও ট্রাস্টি রাধা রমন দাস জানিয়েছেন, ভক্তদের আগমনের ধরন ও মন্দির পরিচালনার বাস্তব প্রয়োজনীয়তা বিবেচনা করে এই সিদ্ধান্ত। তিনি বলেন, গত কয়েক মাসে আমরা লক্ষ্য করেছি গরমের সময় বিকেল 3টা থেকে 4টের মধ্যে অনেক কম দর্শনার্থী মন্দিরে আসেন। তাই এই সময় মন্দিরের বিভিন্ন প্রয়োজনীয় সেবা ও রক্ষণাবেক্ষণের কাজে ব্যবহার করা হবে। পুরনো দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন হওয়ার পর থেকে বিকেলে 3টের সময় দরজা খুলতো। এবার থেকে তা 4টের সময় খুলবে। দর্শনার্থীদের জন্য দ্বার খোলা থাকবে রাত 8টা পর্যন্ত। বৃহস্পতিবার বিকেল থেকে আকাশ কালো করে শুরু হয়েছিল বৃষ্টি। শুক্রবার সকাল থেকে মুষলধারে বৃষ্টিতে ভাসলো কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ। তবে আবহাওয়া নিয়ে বড় সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া অফিস। কলকাতা সহ দক্ষিণবঙ্গের 10 জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে চলছে দফায় দফায় বৃষ্টি। উইকেন্ডে বাড়বে বৃষ্টি, চলবে মঙ্গলবার পর্যন্ত, জানালো আবহাওয়া দপ্তর। কাল থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে বাড়বে বৃষ্টির পরিমাণ। তুমুল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের সমতল ও পাহাড়। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস। অতি ভারী বৃষ্টি হতে পারে কোচবিহার, জলপাইগুড়িতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপর কলকাতা পৌরসভা। খোলা হয়েছে কন্ট্রোল রুম, চলছে মনিটরিং। কলকাতার একাধিক রাস্তায় স্ট্যান্ড বাই মোডে রাখা হয়েছে সাকশন মেশিন। বেশি জল জমলে তা নিয়ন্ত্রণের জন্য অতিরিক্ত পাম্পের ব্যবস্থাও করা হয়েছে। তৃণমূল ভেঙে খান খান, নেতারা যে যেদিকে পাচ্ছেন যাচ্ছেন। বহু নেতা কারাগারে। একাধিক নেতা নেত্রী দলীয় পদ থেকে দলত্যাগ করছেন। বিধানসভায় সংখ্যাগরিষ্ঠ বিধায়করা ইতিমধ্যেই পৃথক গোষ্ঠী তৈরি করেছেন। অন্যদিকে সাংসদরা ইতিমধ্যেই সংসদে বিদ্রোহী ব্লক তৈরি করে এনসিপিআই নামের এক দলের সঙ্গে মিশে যাওয়ার কথা ঘোষণা করেছেন। এই পরিস্থিতিতে জুন মাসের 8 তারিখে ইন্ডিয়া জোটের বৈঠকের পরে মমতা, সোনিয়া এবং রাহুল অভিষেকের বৈঠকের পরে জল্পনা ছড়ায় দলের ডামাডোল পরিস্থিতিতে কি এবার কংগ্রেসের সঙ্গে মিশে যাবে মমতাপন্থী তৃণমূল? অন্যদিকে দলের অ্যাকাউন্ট বিপুল অঙ্কের অর্থের
ভবিষ্যৎ কি, দলের প্রতীক নাম নিয়েও আইনি টানাপোড়েন শুরু হবে কিনা তা নিয়েও তুমুল জল্পনা। যদিও তৃণমূল এবং তৃণমূল কংগ্রেসের মিশে যাওয়ার প্রসঙ্গে ইতিমধ্যেই সামনে এসেছে কংগ্রেস নেতাদের বক্তব্য। প্রদেশ কংগ্রেস সভাপতি যেমন যে কোনো নেতানেত্রীর দলে যুক্ত হওয়ার বিষয়ে সরাসরি শর্ত দিয়ে রেখেছেন, অন্যদিকে প্রদীপ ভট্টাচার্য, আব্দুল মান্নানের মতো বর্ষীয় নেতারা নিজেদের মন্তব্য প্রকাশ করেছেন। তৃণমূল কংগ্রেসের অন্দরে ফের ধাক্কা খেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলের বর্ষীয় নেতা ও প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সমস্ত সাংগঠনিক পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এরই সঙ্গে তিনি কার্যত বুঝিয়ে দিয়েছেন তৃণমূলের সঙ্গেও তিনি সম্পর্ক ছিন্ন করছেন। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি পাঠিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী ও বিশ্বস্ত নেতা হিসেবে পরিচিত জ্যোতিপ্রিয় মল্লিকের এই সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছে। 1978 সাল থেকে মমতার সঙ্গে আছেন জ্যোতিপ্রিয়, তবে 2026 সাল এসে তিনি মমতার সঙ্গ ত্যাগ করলেন। সূত্রের খবর, ইস্তফাপত্রে জ্যোতিপ্রিয় মল্লিক তার শারীরিক অসুস্থতার কথা বিস্তারিতভাবে উল্লেখ করেছেন। তিনি জানিয়েছেন দীর্ঘদিন ধরেই একাধিক শারীরিক সমস্যায় ভুগছেন। বর্তমানে তার রক্তে শর্করার মাত্রা 350-এর কাছাকাছি পৌঁছে গিয়েছে। পাশাপাশি কিডনির জটিল সমস্যাও দেখা দিয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে এখন বিশ্রামে থাকতে হচ্ছে এবং নিয়মিত চিকিৎসার মধ্য দিয়ে যেতে হচ্ছে। কলকাতা হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতি সুজয় পালের কার্যকালের মেয়াদ শনিবার শেষ হচ্ছে। তিনি অবসর নেওয়ার পর বিচারপতি চক্রবর্তী দায়িত্ব গ্রহণ করবেন। কলকাতা হাইকোর্টের নতুন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হচ্ছেন বিচারপতি তপব্রত চক্রবর্তী। শনিবার থেকেই হাইকোর্টের দায়িত্ব নেবেন তিনি। 32,000 চাকরি বাতিল মামলা থেকে শুরু করে ওবিসি শংসাপত্র বাতিলের মামলা, একাধিক উল্লেখযোগ্য রায়ে স্মরণীয় হয়ে আছেন বিচারপতি চক্রবর্তী। কলকাতা হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতি সুজয় পালের কার্যকালের মেয়াদ শনিবার শেষ হচ্ছে। তিনি অবসর নেওয়ার পর বিচারপতি চক্রবর্তী দায়িত্ব গ্রহণ করবেন। তাকে নতুন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করেছেন রাষ্ট্রপতি। বিচারপতি চক্রবর্তীর নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রের আইন মন্ত্রক। তাতে বলা হয়েছে, ভারতীয় সংবিধানের 223 নম্বর ধারায় প্রাপ্ত ক্ষমতা বলে বিচারপতি তপব্রত চক্রবর্তীকে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করলেন রাষ্ট্রপতি। যেমন কর্ম ঠিক তেমনি ফল, একেই বোধহয় বলে প্রকৃতির মধুর প্রতিশোধ। রাজ্যের ক্ষমতা হারানোর পর কালীঘাটের পিসি ভাইপোর দুর্গে যে ধস নেমেছে তা এখন আর গোপন কোনো বিষয় নয়। এবার সেই ভাঙনের ক্ষত আরও গভীর করে লোকভবন ও বিধানসভার অলিন্দ থেকে ভেসে আসছে এক বিস্ফোরক তথ্য। রাজনৈতিক মহলে জোরালো জল্পনা। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের একদা ছায়াসঙ্গী তথা কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম এবার বিধানসভার সবচেয়ে শক্তিশালী কমিটি অর্থাৎ পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হতে পারেন। সূত্রের খবর, সম্প্রতি বিরোধী দল নেতার সঙ্গে ফিরহাদ হাকিমের সাক্ষাৎ এবং বিধানসভায় বসার আসন বদল এই জল্পনাকে এক ধাক্কায় বহুগুণ বাড়িয়ে দিয়েছে। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরই এখনও রাজ্যের যে জেলাগুলিতে মেডিকেল কলেজ নেই সেখানে দ্রুত মেডিকেল কলেজ হাসপাতাল গড়ে তোলার কথা জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেই মতো এবার রাজ্যে নতুন 3 মেডিকেল কলেজ দ্রুত তৈরির বিষয়ে উদ্যোগী হল স্বাস্থ্য দপ্তর। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার এবং পশ্চিম বর্ধমান জেলায় এই নতুন 3টি সরকারি মেডিকেল কলেজ তৈরি করা হবে। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সার্ভিস কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে 3 জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের কাছে হাসপাতাল তৈরির জন্য দ্রুত এই নতুন জমি দেখা অথবা চালু থাকা সরকারি হাসপাতালের ভিতরে যদি মেডিকেল কলেজের পরিকাঠামো গড়ে তোলার মতো জায়গা থাকে তা খতিয়ে দেখতে নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের জন্য 420 বেডের আলাদা ক্যাম্পাস এবং চিকিৎসক, অধ্যাপক, ছাত্রদের জন্য আলাদা ক্যাম্পাস থাকা বাধ্যতামূলক বলে নির্দেশিকায় বলা হয়েছে।